ঢাকা মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় আয়েশা নামক এক গৃহকর্মী বাসায় থাকা মা এবং মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। হত্যা কেন করেছে? সে চুরি করতে গিয়েছে, দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার পথে বাসায় থাকা ভদ্রমহিলাটা দেখে ফেলে। দেখার পরে সে পুলিশকে ফোন দিতে যাবে, যে পুলিশের ভয় দেখিয়ে যে আমি এখন পুলিশকে ফোন দিব, যে ধরনের কাজ যে তুমি আজকে করলা। তখন ওই মেয়েটা, ওই গৃহকর্মী, সে ক্ষিপ্ত হয়ে রাগে সে কী করেছে, ওই ভদ্র মহিলাটাকে যেন সাথে সাথে ছুরি দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলেছে। তখন পাশে তাকে অন্য পাশের রুমের মধ্যে মায়ের চিৎকার শুনে মেয়েটি বের হয়ে যায়। এই অবস্থা দেখে সে যখন চিৎকার করবে তখন এই অবস্থা তাকে এলোপাতাড়ে কোপাতে লাগে। সাথে সাথে ওই মেয়েটিও মারা যায়। ওই মেয়েটির স্কুল ড্রেস পরে সে সুন্দর মতো চলে যায়। কেউ জিজ্ঞাসা যখন করছে যে আপনি কে, দারোয়ান সম্ভবত হবে, বলল আমি এখানের মেহমান, এই কথা বলে চলে যায়। এখন মেয়েটি চলে যাওয়ার পরে সে তার হাজব্যান্ডের কাছে যে হাজব্যান্ডকে বলে, ওই হাজব্যান্ড তার স্বামী তাকে অন্যত্র পালানোর জন্য সহযোগিতা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার হাজব্যান্ডকে গ্রেফতার করে। আমরা অনেক সময় গৃহকর্মী খোঁজার জন্য আমরা খুবই পেরেশান হয়ে যাই। এত আলসি হয়ে গেছে আমরা, জামা কাপড় ইত্যাদি জন্য ওই বুয়া খোঁজে, কাজের বুয়া খোঁজে। অনেক ফ্যামিলিতে আছে ছোট ফ্যামিলি, কাজের বুয়া দরকার হয় না, কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবে আর টিভির মধ্যে সিরিয়াল নিয়ে পড়ে থাকবে, শুধু সিরিয়াল দেখবে আর মোবাইল দেখবে, আর খাবে। আর এটা কী করে, জামা কাপড়, স্বামীর জামা কাপড় ধোয় না, নিজেদের জামা কাপড়ও ধোয় না, এরপর রান্না বান্নাও করে না। এই সব কিছু বুয়া করতেছে। যদি করার লাগে, ওই বেচারা পুরুষটা তোমার বিয়ে করলো কেন? তোমার তো বিয়ে করার কোনো দরকার ছিল না, বুয়াকে বিয়ে করতো, সেটাই ভালো হইতো। আজকে আমাদের এই যে অবস্থা, আমরা আমাদের মুরব্বী যারা, বৃদ্ধ মুরব্বী যারা, তাদের থেকে শুনি যে আগের মানুষ খুবই কষ্ট করছে। আগের মানুষ, মহিলারা, আমাদের ভদ্র মা বোনেরা যারা, ওনারা যে কষ্ট করছে, বর্তমানে বউয়েরা 100 ভাগের 5 ভাগও করে না। আরও আগে ওই সংসারগুলো ভাঙে না, এখন সংসার ভাঙতেছে। বিষয়টা ঠান্ডা মাথায় একটু ভেবে দেখবেন। আপনি কাজকর্মগুলো, নিজের শরীর ভালো থাকে, যখন আপনি কাজকর্ম থাকবেন, আপনার 360টি জোড়া আমাদের শরীরের মধ্যে, এগুলো কাজ করে, নড়াচড়া করলে কাজ করে। কিন্তু আপনি কাজকর্ম না করে যদি খান আর ঘুমান আর টিভি সিরিয়াল দেখে, মোবাইল দেখে সময়টা কাটিয়ে দেন, তাহলে আপনি পোলট্রি মোরগের মতো আপনি ফুলতে 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 ডায়াবেটিস বিভিন্ন ধরে আক্রান্ত হয়ে অবস্থা খারাপ, কেরাসিন হয়ে যাবে। এটাকে লাইফ বলে না, জীবন বলে না। ঠিক আছে? মানুষে এক্সারসাইজ করে কেন? মানুষে এই যে ব্যায়াম করে, এক্সারসাইজ করে, আপনি দেখবেন কত পরিশ্রম করে। কেন করে? কেন কাজকর্ম নাই, কী করবে? আর অথচ যারা খেতে খামারে কাজ করে তাদের এক্সারসাইজ লাগে না, তাদের শ্রমটাই তো এক্সারসাইজ। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের এত ধৈর্য নেই ভিডিও দেখার জন্য, এটা আমি জানি। তবে আপনাদের কাছে আখের বার্তা, সেটা হচ্ছে, যদি কোনো প্রয়োজন না মনে করেন, চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য। তো এই জন্য কাজকর্ম থাকলে শরীরও ভালো থাকবে, সময় কাটলো, শরীরও ভালো থাকলে আর কোনো এত ধরনের মারাত্মক ঘটনা ঘটবে না। তাই জন্য সবাই সতর্ক থাকুন, নিজের কাজ নিজে করার জন্য চেষ্টা করুন। যদি বেশি প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয়, অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে, যদি দেখেন না একজন কাজের বুয়া লাগবেই, মাস্ট, যে আমার সামাল দিতে পারছে না কোনো কারণবশত, তাহলে আপনারা নিজের পরিচিতর মধ্যে, জানা শোনার মধ্যে দেখে শুনে যাচাই বাছাই করে শিওর হয়ে এরপরে
কাজের বুয়া অর্থাৎ গৃহকর্মী রাখতে পারেন। নতুবা এই মা এবং মেয়ের মতো আপনাদের অবস্থা হতেও সময় লাগবে না। কারণ এই গৃহকর্মীদের মধ্যে সবাই ভালো না, ঠিক আছে? ওই কথা আছে না, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। তো কিছু গৃহকর্মী আছে, কিছু মানুষ আছে, তাদের অভাবের তাড়নায় তারা অনেক বড় অপরাধী করে ফেলে। কিন্তু তাদের এই জিনিসটা হুঁশ থাকে না যে আমি যে অভাবের তাড়না বা করতেছে। আবার অনেকে আছে স্বভাবগতভাবে অপরাধ করে। তো স্বভাবগত অপরাধ বা অভাবগত অপরাধ যেটাই হোক না কেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজের কাজ নিজে করুন, নিজের সংসারটাকে নিজে দেখুন। যদি প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয়, নিতান্তই প্রয়োজন হয়, দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে এরপরে নেবেন। আল্লাহ হাফেজ।